মেলা থেকে ফিরছিলাম আমি একা। বন্ধুরা আগেই চলে গেছে। চারপাশে এখনো আলো আওয়াজ আছে, কিন্তু জঙ্গলপথটার শুরু থেকেই সবকিছু যেন ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছিল। হাওয়াটা অদ্ভুত ঠান্ডা, আর মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনে হাঁটছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। তবুও বুকের ভেতর একটা চাপা অস্বস্তি, যেন চোখে না দেখা কিছু আমাকে অনুসরণ করছে। জঙ্গলের ধারের কাঁটা ঝোপে হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। একটা লাল ওড়না, পুরনো, একটু ময়লা, কিন্তু লাল রংটা এমন টকটকে যেন এইমাত্র রং করা হয়েছে, বা যেন এইমাত্র রক্ত লেগেছে। আমি প্রথমে ভাবলাম কেউ মেলা থেকে হারিয়ে ফেলেছে, কিন্তু ওড়নাটা যেভাবে হাওয়ায় নড়ছিল, মনে হচ্ছিল সেটা আমাকে ডাকছে। আমি ধীরে ধীরে এগোলাম, কাঁটা ঝোপের কাছে গিয়ে হাত বাড়ালাম। আঙুলের ডগায় ওড়নাটা ছুঁতেই আমার শরীরটা কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে চোখের সামনে দৃশ্য বদলে গেল। আমি দেখলাম একটা মেয়ে দৌড়চ্ছে। জঙ্গল, কুয়াশা, কাদামাখা মাটি, সবকিছু বাস্তবের চেয়েও বেশি বাস্তব। মেয়েটার গলায় এই একই লাল ওড়না। সে বারবার পেছনে তাকাচ্ছে, কাঁদছে, হাঁপাচ্ছে। তার চোখে ভয়, এমন ভয় আমি আগে কখনো দেখিনি। সে ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও। তার গলা যেন আমার কানের পাশেই। আমি এগোতে চাইলাম, কিন্তু পারলাম না। পা যেন জমে গেছে। মেয়েটার পেছনে কে আছে সেটা আমি দেখতে পাচ্ছিলাম না। শুধু একটা লম্বা কালচে ছায়া গাছের ফাঁকে ফাঁকে নড়ে উঠছে। মেয়েটা হঠাৎ থমকে গেল। তার ওড়নাটা কেউ টেনে ধরল। একটা হাত, অস্বাভাবিক লম্বা আঙুল, কালো আর ভেজা। সেই হাতটা ওড়নার একদিক মুঠো করে ধরেছে। মেয়েটা চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। তার মুখটা খোলা, কিন্তু বাতাসেও কোনো আওয়াজ নেই। আর তারপর সব অন্ধকার। আমি ধরভর করে নিঃশ্বাস নিলাম। আমি আবার নিজের জায়গায়, জঙ্গল পথে। ওড়নাটা আমার হাতেই, কিন্তু হাতটা বরফের মতো ঠান্ডা। আমি শ্বাস ঠিক করতে চেষ্টা করলাম। ভাবলাম এটা হয়তো কল্পনা, ভয় থেকে তৈরি হওয়া কিছু। কিন্তু আমার হাতে ধরা কাপড়টা তখনও কাঁপছে। আর কাপড়ের ভাঁজে একটা দাগ, একটা শুকনো কালচে দাগ, রক্তের মতো। আমি তখনই ওড়নাটা ছুঁড়ে ফেলতে চাইলাম, কিন্তু পারলাম না। কেন জানি মনে হচ্ছিল এটা আমার হাত থেকে ছাড়বে না। আমি হাঁটা শুরু করলাম, দ্রুত। জঙ্গল পেরিয়ে গ্রামের দিকে যেতে হবে, এখনই। কিন্তু যত দ্রুত হাঁটছিলাম, পথটা ততই লম্বা হচ্ছিল। হঠাৎ আমার কানে আবার সেই গলা, ফিরিয়ে দাও। আমি থমকে গেলাম, চারপাশে তাকালাম, কেউ নেই। গলাটা আবার এলো, আরও কাছে। ওড়নাটা, ফিরিয়ে দাও। আমি গলা শুকিয়ে বললাম, কে, কে তুমি? কোনো উত্তর নেই। আমি আবার হাঁটতে গেলাম, কিন্তু পায়ের নিচে কাদা যেন আটকে ধরল। আর ঠিক তখনই ওড়নাটা নিজে থেকেই আমার কবজির চারপাশে জড়িয়ে গেল। আমি আঁতকে উঠলাম, দু হাতে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু কাপড়টা শক্ত হয়ে যাচ্ছে, জীবন্ত সাপের মতো। আর ঠিক তখনই চোখের সামনে আবার দৃশ্য বদলে গেল। এবার আমি দেখলাম ওই মেয়েটা একটা কুঁড়ে ঘরের ভেতর বসে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, চুলগুলো এলোমেলো, ভেজা, কাঁধের ওপর পড়ে আছে। সে সামনে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়নায় আমি যা দেখলাম সেটা আমার বুক ফেটে বেরিয়ে আসার মতো। আয়নায় মেয়েটার মুখ নেই, শুধু কালো একটা গর্ত, আর সেই গর্তর ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। মেয়েটা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তার মুখ নেই তবুও। আমি বুঝতে পারলাম সে হাসছে। সে খুব ধীরে বলল, তুমি নিয়ে নিয়েছ। আমি বললাম, না, আমি আমি জানতাম না। সে কাঁপা কাঁপা গলায় বলল, এখন আমার দেখা, তোমার দেখা, আমার ভয়, তোমার ভয়। আর ঠিক তখনই তার হাতটা আমার দিকে এগিয়ে এলো। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। তার আঙুলগুলো বাতাস কেটে আমার কপালে ছুঁয়ে দিল। আমার মাথার ভেতর একটা শব্দ বাজল, একটা বাক্য, একই কথা, বারবার, শেষটা তুমি দেখবে। আমি চিৎকার করে চোখ বন্ধ করলাম। চোখ খুলতেই আমি আবার জঙ্গল পথে। কিন্তু এবার চারপাশ বদলে গেছে। গাছগুলো আরও ঘন, বাতাস আরও ভারী, আর কুয়াশা যেন হাঁটছে। আমি দৌড়তে শুরু করলাম, আর দৌড়তে দৌড়তে বুঝলাম পেছনে কেউ আছে। এইবার আর কল্পনা নয়, কারোর পায়ের শব্দ। একটা, দুটো, তিনটে, পায়ের শব্দ আমার সাথেই তাল মিলিয়ে চলছে। আমি পিছনে তাকালাম না, আমি সাহস পেলাম না। হঠাৎ সামনে একটা গাছের ডাল নিচু হয়েছিল। আমি মাথা নিচু করে পার হলাম, আর ঠিক তখনই ওড়নাটা আমার গলা আরও শক্ত করে চেপে ধরল।
শ্বাস বন্ধ হয়ে এলো। আমি হাঁপাতে লাগলাম, চোখে জল চলে এলো। আমি কাঁপতে কাঁপতে বললাম, প্লিজ আমাকে ছাড়। কেউ যেন খুব ধীরে ফিসফিস করে বলল, তুমি তো নিয়েছ, এখন তোমার পালা। আমি মাটিতে পড়ে গেলাম। হাত দিয়ে ওড়নাটা টানছি, কিন্তু কাপড়টা আরও শক্ত। আর ঠিক তখনই আমি দেখতে পেলাম আমার সামনে কাদায় একটা জিনিস স্পষ্ট হচ্ছে, পায়ের ছাপ। একটা নয়, অনেকগুলো। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, ছাপগুলো আসছে আমার দিকেই, অথচ চোখের সামনে কেউ নেই। ছাপগুলো থেমে গেল আমার বুকের সামনে। মনে হলো কেউ দাঁড়িয়ে আছে আমার মাথার ঠিক ওপরে। আমি ধীরে ধীরে মাথা তুললাম। কুয়াশার ভেতর একটা মুখ, সাদা নয়, কালো নয়, একটা ধূসর অস্পষ্ট মুখ, কিন্তু চোখ দুটো পরিষ্কার, একদম সাদা, ফাঁকা। আর ওই চোখের দিকে তাকিয়েই আমি বুঝলাম, এই চোখ আমি আগে দেখেছি। আমি দেখেছি ওই মেয়েটার ভিজানে, ভয় থেকে শুকিয়ে যাওয়া চোখ, বেঁচে থাকার জন্য কাঁদতে থাকা চোখ। কিন্তু এবার ওই চোখে আর কান্না নেই, শুধু অপেক্ষা। সে ফিসফিস করে বলল, ওর না ফিরবে, কিন্তু তুমি যাবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি কিছু করিনি, আমি শুধু পথ দিয়ে যাচ্ছিলাম। সে বলল, আমিও তাই করেছিলাম। এই একটা বাক্য আমার বুকটা ঠান্ডা করে দিল। আমি চোখ বন্ধ করলাম, মনে মনে আল্লাহকে ডাকলাম, মাকে ডাকলাম, নিজের নাম ধরে বললাম, বাঁচতে চাই। আর ঠিক তখনই ওড়নাটা আমার হাত থেকে আলগা হলো। আমি জোরে শ্বাস নিলাম, মনে হলো আমি বেঁচে গেছি। আমি দ্রুত উঠে দাঁড়ালাম, দৌড়লাম গ্রামের দিকে। এবার পথ ছোট, এবার জঙ্গল যেন আমাকে ছাড়ছে। আমি দৌড়তে দৌড়তে পিছনে তাকালাম একবার, কাটা ঝোপের কাছে লাল ওড়নাটা আবার আগের জায়গায় ঝুলছে, একদম আগের মতো, যেন কিছুই হয়নি। আমি থেমে গেলাম, কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। শরীর কাঁপছে, ঘাম বেরোচ্ছে, চোখ জ্বলছে। আমি ভাবলাম, সব শেষ, আমি বেজে ফিরেছি। কিন্তু সেই ভাবনাটা টিকল না, কারণ আমার মোবাইলটা পকেটে কাঁপল। আমি ফোনটা বের করলাম, স্ক্রিনে ক্যামেরা অন হয়ে আছে। আমি তো ক্যামেরা অন করিনি। স্ক্রিনে আমি দেখলাম, আমি নিজেই জঙ্গল পথে দাঁড়িয়ে আছি, আর আমার পেছনে খুব ধীরে ধীরে একটা ছায়া উঠে দাঁড়াচ্ছে। আমি আতঙ্কে ঘুরে তাকালাম, কেউ নেই। আমি আবার ফোনের স্ক্রিনে তাকালাম, একদম আমার কানের পাশে। আর তারপর ফোনের স্ক্রিনের ভেতর থেকে একটা ফিসফিস শব্দ বেরোলো, শেষটা তুমি দেখলে তো? আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, স্ক্রিন ভেঙে গেল, কিন্তু তার ভেতরেও সেই লাল রংটা জ্বলছিল। আর আমি বুঝলাম, লাল ওড়না কোনো কাপড় নয়, এটা একটা পালা, একটা অভিশাপ। যে এটা তুলে নেয়, সে একদিন না একদিন নিজের শেষটা নিজেই দেখে। সেই রাতে আমি বাড়ি ফিরেছিলাম ঠিকই, কিন্তু তারপর থেকে যখনই আমি একা থাকি, যখনই বাতাস জোরে বয়ে যায়, আমার কানের পাশে কেউ খুব আস্তে বলে, ফিরিয়ে দাও। আর আমি জানি, ওটা এখনো জঙ্গলের ধারে ঝুলছে না, ওটা আমার ভেতরেই ঝুলে আছে।